বাণী বা উক্তি মানুষকে ভালো কাজে উৎসাহিত করে। আমাদের সমাজে নানা ধরনের সমস্যা তো বিদ্যমান, শুধু সমাজেই না, আমাদের মনের ভেতরেও নানা ধরনের সমস্যা বা কুসংস্কারে ভরা। এই সকল সমস্যা বা কুসংস্কার দূর করতে আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন। আর এই শিক্ষা শুধুমাত্র একাডেমিক বইয়ের মাধ্যমেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও আমাদের শিক্ষা অর্জন করা উচিত। আর এই জন্য উচিত আমাদের অনেক বেশি বেশি বই পড়া। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কেন থাকবেন? কারণ এখানে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন মনীষীদের বিশেষ জীবন পরিবর্তন করে দেওয়ার মতো কিছু কোটস বা কিছু বাণী, উক্তি, যা আপনাদেরকে অনেক হেল্প করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো চলুন দেখা যাক আজকে আমরা কোন কোন উক্তিগুলো নিয়ে আলোচনা করব। এক, শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। 2, টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটাই যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। 3, কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর। 4, পানির গভীরতা নাকের কাছাকাছি উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়া উচিত। 5, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। 6, পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে। 7, একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। 8, নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বেড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। 9, অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। 10, ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন। 11, মানুষ অহংকারগুলোর তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। 12, মূর্খের উপাসনা অপেক্ষায় জ্ঞানীর নিদ্রা অনেক শ্রেয়। 13, সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। 14, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। 15, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীনে। 16, যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোটোখাটো কাজ খুব ভালো করে করো। 17, গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম। 18, যে দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানী গুণী বেশি জন্মায় সে দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। 19, যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যাহা তুমি জানো তার তুলনায় কম কথা বলাই তোমার উচিত। 20, একজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই নিজেদের কাজকে নিজেদের মতো করে দেখাতে পারে। 21, বড় বড় নামকরা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে। 22, জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি, জীবন থেকে একটা বছর ঝরে গেলে সেজন্য অনুতাপ করাই উচিত।
23 যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। 24 কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। 25 জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। 26 নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। 27 বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না। 28 অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। 29 শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা, কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত। 30 গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। 31 সুখ কখনো সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। 32 আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। 33 নামকরা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদ্যার চেয়ে অহংকারটাই বেশি শেখে। 34 চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। 35 ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে। 36 আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। 37 মা হলো স্নেহের ভাণ্ডার যা কখনোই নিঃশেষ হয় না। 38 দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। 39 সুশিক্ষার লক্ষণ হলো তা মানুষকে অনুভূত না করে, তাহা মানুষকে মুক্তি দান করে। 40 পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। সো আজকের মতো এ পর্যন্তই। আশা করছি আপনারা এই ভিডিও থেকে বা এই কোটগুলো থেকে অনেক উপকৃত হবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, উপকৃত হলেও জানাবেন, আর যদি কোনো উপকারে না আসে সেটাও জানাবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাতে ভুলবেন না, আর শেয়ার করতে পারেন আপনাদের কাছের বন্ধুদের সাথে যাতে করে তারা উপকৃত হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।